সোহেল তাজ প্রয়াত তাজউদ্দিন আহমদ সাহেবের ছেলে, যিনি হাসিনার 2009 সালে যখন হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় আসে তখন তার স্টেট মিনিস্টার ফর হোম অ্যাফেয়ার্স, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্টেট মিনিস্টার বা ডেপুটি মিনিস্টার ছিলেন। তিনি কি কথাগুলো বলছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি 3 মিনিটের একটা ভিডিও বাজিয়ে শোনাচ্ছি, তারপরে আমি মূল আলোচনায় চলে আসব। মূল আলোচনা হচ্ছে আমার হাজী সেলিম থেকে সোহেল তাজ, এরা সবাই আওয়ামীদের দুর্গন্ধময় অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিনিধি। এরা সব দুর্গন্ধ, স্বৈরাচার ও অত্যাচারের অংশীদার। আমার ভিডিওটা একটু দেখেন, তারপরে আমি মূল আলোচনায় যাচ্ছি। Your pets deserve to feel their best. That's why we trust No Solutions food that supports their herbal and urinary issues. মানুষ কি চায় আপনি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিবেন বিদেশে? রাজনীতিতে ফেরা দরকার। কি রূপে ফেরা দরকার? ফিরবে। কোনো আত্মসমালোচনা নাই, অনুশোচনা নাই, আত্ম উপলব্ধি নাই। কোথায় ফিরবে? আগে তো ইউ হ্যাভ টু অ্যাকনলেজ যে যেটা পড়েছি, যেটাকে সমর্থন দিয়েছি, দিস ওয়াজ নট রাইট, আনএথিক্যাল। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটুকুই এরা ক্রিমিনাল বলছেন। এখন সোহেল তাজ সাহেব আওয়ামী লীগ ক্রিমিনাল বলছেন। কোন আত্ম উপলব্ধি নেই, অনুশোচনা নেই, তারা কি করে ক্ষমতায় ফিরবে? এক কথায় তিনি স্বৈরাচারী হাসিনা, ওই স্বৈরাচারী আওয়ামী লীগের প্রচন্ড সমালোচনা করলেন, বিষোদ্গার করলেন, বিষোদ্গারে ফেটে পড়লেন। আমি তো মনে করি এগুলো দুর্গন্ধময় আওয়ামীদের আরেকটা দুর্গন্ধময় ষড়যন্ত্রের পূর্বাভাস। মানে দল যখন ধিক্কৃত, পরাজিত, পরাহত, হাসিনা যখন দেশ ছেড়ে পালিয়ে গেছে, এখন সোহেল তাজ মুখ খুলছেন। কিন্তু এত দেরিতে মুখ খুললে কি চলবে? আপনার অতীত তো ভালো নয়। আপনি বারবার বলছেন আমি তাজউদ্দিন সাহেবের ছেলে বলেই আমার কোন বিশেষ অধিকার আছে, এটাতে বিশ্বাস করি না, ইত্যাদি। ভালো কথা, কিন্তু আপনি যে হাসিনার মন্ত্রী হলেন সেটা কিন্তু আপনার গুণ একটাই যে আপনি তাজউদ্দিন সাহেবের ছেলে। আর কোন গুণের জন্য আপনাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেট মিনিস্টার বানানো হয়নি। এখন সেদিন এক ভিডিওতে বললাম আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা দরকার বা জরুরি। আজ তার রেশ ধরেই বলছি, হাজী সেলিম থেকে সোহেল তাজ সহ সব আওয়ামী নেতা কর্মী সমর্থক দুর্গন্ধময় আবর্জনা। এই গণধিকৃত ফ্যাসিস্ট দলের রাজনীতিতে থাকার কোনো অধিকার নাই। আপনারা অনেকেই এই ভিডিওটা দেখেননি, কেননা ওখানে খুবই সেন্সেশনাল কোনো, যেটা আপনাদেরকে খুবই উৎসাহিত করে এ ধরনের কোনো বক্তব্য নেই। তবে আমার অনুরোধ, আপনারা দয়া করে ভিডিওটা আবার দেখবেন। আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা জরুরি আমি কতগুলো আর্গুমেন্ট দিয়েছি। যাই হোক, এখন সোহেল তাজের ব্যাপারটা একটু বলা যাক। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সোহেল তাজ লেখাপড়া জানা, স্মার্ট ব্যক্তিত্ব। আমার কার্যস্থল হাওয়াই এশিয়া প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজেও তিনি একবার গিয়েছিলেন একটা সেমিনার করতে, তার সঙ্গে আমার কথা হয়েছে। স্মার্ট গাই, খুবই স্মার্ট, কিন্তু তার যে অতীত সেটাতে স্মার্ট নয়। 2009 সালে হাসিনা যখন ক্ষমতায় আসলো, সোহেল তাজ হাসিনার উপমন্ত্রী হলেন, খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী। তিনি
যখন উপমন্ত্রী, সাহেরা খাতুন তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। সে আমলেই বাংলাদেশের বা পৃথিবীর ইতিহাসের এক জঘন্যতম হত্যাকাণ্ড ঘটলো ঢাকাতে পিলখানাতে বিডিআর এর হেডকোয়ার্টারে। 57 জন চৌকস আর্মি অফিসার যারা বিডিআর এর কমান্ডে ছিলেন, একজন মেজর জেনারেল সহ 57 জনকে নির্মম ভাবে বিডিআর এর সৈন্যরা হত্যা করলো। এবং পরে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসলো, দেখা গেল আওয়ামী লীগ ঘরানার অনেক লোক এবং হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, তাপস সহ অনেকেই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং তারা জানতো। নানক থেকে শুরু করে তাপস এবং শেখ হাসিনা স্বয়ং নিজে জানতেন, যে জন্য শেখ হাসিনা 26শে ফেব্রুয়ারিতে বিডিআর এর পিলখানা হেডকোয়ার্টারে একটা ডিনারের একটা ব্যবস্থা ছিল, আয়োজন করা হয়েছিল। তিনি ঠিক 25 তারিখে বা তার আগের দিনই সেই ডিনারে যেতে পারবেন না বলে তিনি অপারগতা জানালেন। এটা নিয়েও তাকে সৈন্যদের, অফিসারদের মাঝে খুবই তিরস্কৃত হতে হয়েছিল বিডিআর ম্যাসাকারের পরে। ওই অডিও টেপটাও আপনারা অনেকে শুনে থাকলে হয়তো শুনেছেন, কিভাবে জুনিয়র আর্মি অফিসাররা শেখ হাসিনাকে জেনারেল মঈনের সামনেই দোষারোপ করছেন যে আপনি জানতেন, আপনি কেন সেদিন সেই ডিনারে গেলেন না, আগে আপনি জানতেন যে আগের দিনই এই হত্যাকাণ্ড হবে। যে অফিসাররা হাসিনাকে সামনাসামনি ওরকম ভাবে অপমান করেছিল তাদের সবারই চাকরি চলে গেছে, অনেকে জেলে চলে গেছে। যাই হোক, এখন ওই সময়ে হাসিনার উপস্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সোহেল তাজ। উনি তখন কি ভূমিকা পালন করলেন? ওনার তো উচিত ছিল পদত্যাগ করা। সোহেল তাজ কোন পদত্যাগ করা হিরো নন। তিনি শেখ সেলিম এবং শোনা যায় সৈয়দ আশরাফুল ইসলাম এদের সঙ্গে দ্বন্দ্বের ফলে শেখ সেলিম নাকি তাকে থাপ্পড় মেরেছিলেন, সেই জন্য তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যান, হাসিনার মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেন। সুতরাং ওই বিডিআর ম্যাসাকারের সময় সাহেরা খাতুনের যে ভূমিকা, সোহেল তাজের যে ভূমিকা, সেটা কোনো গৌরবজনক ভূমিকা ছিল না, ন্যাক্কারজনক ভূমিকা ছিল। তিনি সেখানে কোনো জোর দিয়ে কোনো বলিষ্ঠ ভূমিকা উনি রাখেননি। তিনিও ছিলেন আওয়ামী লীগের সহচর। শেখ হাসিনা যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসলেন, তখনই তো বোঝা গেল প্রথমবারের ক্ষমতা আসার যে 1996 থেকে 2001 পর্যন্ত যে ট্র্যাক রেকর্ড, ওটা দেখলেই তো যে কোনো ভদ্র সন্তান, যে কোনো নীতিবান ব্যক্তি সেই দলে যোগদান করতে পারত না। এখন উনি বলছেন এদের কোনো আত্মসমালোচনা নেই, এদের কোনো অনুশোচনা নেই। আমি তো মনে করি সোহেল তাজ সাহেব, আপনারও তো কোনো অনুশোচনা, কোনো আত্মসমালোচনা এতদিন আমরা শুনি নাই। আপনি 2013 সালে বিদেশ চলে যান, বিদেশে ছিলেন বহুদিন, এগুলো আপনার এই ভিডিওতে আছে। এবং যেটা আপনি বলছেন না, এত কিছুর পরেও শেখ হাসিনা আমাকে খুব স্নেহ করতেন, আমি তার স্নেহ ভাজনদের একজন ছিলাম। যেটা আমার এই ক্যাপশনই দেখবেন একটা ছবি, শেখ হাসিনা সোহেল তাজকে জড়িয়ে ধরেছেন, জড়িয়ে ধরে আদর করছেন, স্নেহ দেখাচ্ছেন। এটা কবেকার ছবি? 2009 সালের না, 2024 সালের ছবি। হাসিনার পদত্যাগ করার 1-1.5 মাস আগেই সোহেল তাজের সঙ্গে হাসিনার যে ছবি, সেটা আমরা দেখলাম। তার মানে হাসিনার প্রতি তার কোনো বিরাগ থাকলে, কোনো ঘৃণা থাকলে, কোনো বিদ্বেষ থাকলে তিনি হাসিনার সঙ্গে দেখা করতে যেতেন না। এখন যে ভিডিওটা আমরা দেখলাম, এটা একেবারেই একটা পাতানো খেলা।
উনি একটা খেলা খেলতে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, ইতিমধ্যে ঢাকায় আসি ছেড়ে যায়নি এমন মন্তব্য করেছেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দেশ ছেড়েছেন বলে মঙ্গলবার বিকেলে কয়েকটি গণমাধ্যমে খবর বেরিয়েছে। তবে পদত্যাগ করা বিচারপতি ওবায়দুল হাসান একটি গণমাধ্যমকে বলেছেন পাসপোর্ট বাতিল হয়েছে, দেশ ছাড়ার প্রশ্ন আসে না। গণমাধ্যমগুলোতে দাবি করা হয় সাবেক প্রধান বিচারপতি আজ মঙ্গলবার দেশ ছেড়েছেন। একটি সূত্রের বরাত দিয়ে বলা হয় তিনি যুক্তরাষ্ট্রে গেছেন। এমন খবর প্রকাশের পর জনমনে প্রশ্ন জাগে, পাসপোর্ট বাতিল হওয়ার পর কিভাবে দেশ ছাড়লেন সাবেক এই বিচারপতি। এরপর সন্ধ্যায় একটি গণমাধ্যম দেশ ছাড়ার বিষয়টি মিথ্যা বলে জানান সাবেক বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, আমি ঢাকায় আছি, আমি দেশ ছেড়ে যাইনি। তিনি বলেন, আমার লাল পাসপোর্ট সরকার বাতিল করেছে, তাই আমার দেশ ছাড়ার প্রশ্নে আসে না। প্রসঙ্গত 2023 সালে 26 সেপ্টেম্বর দেশের 24তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বিচারপতি ওবায়দুল হাসান। গত 10 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। প্রিয় দেশবাসী, একে একে হাসিনার প্রত্যেকটা দোষরকে এভাবে গ্রেফতার করতে হবে। আপনাদের মতামত আশা করছি কমেন্টের মাধ্যমে। এবং হাসিনার কোনো দোষের বাইরে থাকলে চলবে না, তারা ষড়যন্ত্রে সবসময় লিপ্ত থাকবে। প্রিয় দেশবাসী, বাংলাদেশে ইতিমধ্যে বিচারপতি মেজর সিনহাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। বিচারপতি মেজর সিনহাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে আবার বিচারপতির পদে তাকে বহাল করা হোক, বা তাকে কিভাবে বের করে দিয়েছিল সেই ষড়যন্ত্রটা বাংলাদেশের বিচারপতিদের এখন বের করার সময় এসেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।